ইতিহাস ইতিহাসের মতো করেই চলেছে। এইটা প্রচলিত কথা, আপনারা জানেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, হাসিনাও নেয়নি। যদি সবাই দেখে যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে পরে আগুন দিয়ে আগুন নেভানো যায় না ভাই। অনেকে আমাকে বলে যে আপনার যুক্তিটা মানলাম না, কাঁটা দিয়ে কাঁটা তো উঠানো যায়, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা উঠাইতে গেলে যে কাঁটা দিয়ে উঠাবেন ওই কাঁটার একটা অংশ ভেতরে থেকে গেলে কিন্তু সর্বনাশ হয়ে গেল। সুতরাং কোশ্চেনটা যদি আমি আদর্শগত জায়গা থেকে না দেখি, যে আমি পাওয়ার প্রোটেক্ট করার জন্য বা ইনশিওর করার জন্য সন্ত্রাসের আশ্রয় নিব এবং সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিব, লালন পালন করব, এইখান থেকে বেরিয়ে এসে ৭ই মার্চের মতো যদি বলতে পারে কেউ যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি মানুষের ভালোবাসা চাই। আমি হাসিনাকে বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করলো কী বক্তৃতা দেবো, অনেক আগের কথা, এরশাদ বিরোধী আন্দোলনের সময়। আমি বলছে কিচ্ছু চিন্তা করেন না, আপনি এইটা চিন্তা করে বলেন। কে করবে এইগুলো কথা? তো সুতরাং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য না, প্রতিহিংসা এবং সন্ত্রাসের যে উপাদান সেইটাকে নাকচ করে, নেতিকরণ করে, নেগেট করে তার বিপরীত ধরনের আদর্শের ভিত্তিতে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। আজকের মিটিংয়ের বিশেষ পটভূমিতে আমি এই চ্যালেঞ্জই এই অন্তর্বর্তী সরকারের সামনে দিতে চাই যে আপনি খালি প্রতিহিংসার জন্য আসছেন, নাকি দেশকে একটা অন্ধকার অবস্থা থেকে একটা আলোর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন কাজগুলো সম্পন্ন করার জন্য আসছেন। তার অ্যাসিড টেস্ট হবে তো কি হত্যাকাণ্ড বিচারের জন্য কি পদক্ষেপ, কতটুকু আপনি গ্রহণ করছেন।